মেয়েটা চিৎকার দিয়ে বললেন, মা গো, এই দুনিয়ার কোন মানুষ যদি এখন আমাদেরকে না দেখে, যদি দুনিয়ার কোনো মানুষ না জানে, মা গো, আপনি বলতেছেন উমর দেশের রাষ্ট্রনায়ক, উমর দেখবে না, কিন্তু মা গো, দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, বলো না উমরের আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব হবে নাকি? আরে মা, দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না, ওমরের আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। হযরত উমর দরজা থেকে এই কথাগুলো শুনতে শুনতে নিজে নিজে অনেক আনন্দিত হয়ে গেল, আর মনে মনে বলতে লাগলো, আমার এই দেশের ঘরের প্রত্যেকটা ঘরে যদি এমন মানুষ তৈয়ার হয়ে যায়, আমার সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। হযরত উমর মেয়েটার প্রতি খুশি হইয়া, মেয়েটার প্রতি আনন্দিত হইয়া নিজের ছেলের দিয়া এমন মেয়েটারে পুত্রবধূ বানায়া আপনজন বানায়া নিছেন। সুবহানাল্লাহ। আমার এই দুইটা বাচ্চা তাদের আব্বা যুদ্ধের ময়দানে গিয়া শহীদের পেয়ালা পান করিয়া বিদায় হয়ে যায়। এরপর থেকে আমাদের দেখাশোনা করার জন্য কোনো মানুষ নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মহিলাটারে বললেন, মা গো, আপনার যে এই অবস্থা, দেশের প্রেসিডেন্ট হযরত উমরকে আপনি জানাইছেন নাকি? কথাগুলো বুঝতেছেন? আরে মা, আপনার যে এমন দুর্ভিক্ষ, আপনার ঘরে যে এমন দুরবস্থা, আপনার এই অবস্থা সম্পর্কে আপনি কি উমরকে জানাইছেন নাকি? উমর কি আপনার এই ব্যাপারে জানে নাকি? মহিলাটা আবার জবাব দেন, এই উমর হচ্ছে দেশের প্রেসিডেন্ট, উমর হচ্ছে দেশের রাষ্ট্রনায়ক, আমাদের দেখাশোনার দায়িত্ব হযরত উমরের, উমরকে জানানোর দায়িত্ব তো আমাদের নাই। যেদিন থেকে হযরত উমর দেশের প্রেসিডেন্ট হয়েছে, তারপর থেকে আমাদের দায়িত্ব তার ঘাড়ে গিয়েছে, তার দায়িত্ব হলো আমাদের খবরাখবর নেওয়া। আমি কেন হযরত উমরকে আমি বলবো? এই যুবক, এই অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, কঠিন কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ার সামনে, মহান আল্লাহ তাআলার সামনে উমরের ব্যাপারে আমি মামলা দায়ের করব। বেলাব থানার অধীনে বীরবাগবের মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসীর আয়োজনে আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত দিগার হযরতে উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা নেককার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমরা সর্বপ্রথম শুকর আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সত্তার, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে কোরআন এবং হাদিসের মজলিসে আসার বসার সুযোগ দিয়েছেন। সেই জন্য আমরা সকলেই কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ হইতে অসংখ্য গণিত দুরূদ ও সালাম যিনি বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে কোরআনের মজলিস, হাদিসের মজলিস, গুনাহ মাফের মজলিস। এই মজলিসে বসলে লাভ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ইকোটা একটু কমান, আর ডাবল আওয়াজটা যেন বেশি না দেয়। এখানে বসবেন, একের পর এক হযরত উলামায়ে কেরামগণ আপনাকে কোরআন এবং হাদিসের কথা আপনাকে শোনাবেন। যিনি বলবেন
কোরআনের প্রতিটা হরফের বিনিময়ে তিনি 10টা করে নেকি পাবেন। আপনারা যারা শুনবেন প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকেও 10টি করে নেকি দান করবেন। এই কোরআন তিলাওয়াত শুনলে লাভ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কোরআন তিলাওয়াত প্রত্যেকটা মুসলমানের, নারী এবং পুরুষ, কোরআন শিক্ষা করা আমাদের উপর ফরজ। কোরআন শিক্ষা করা কি ফরজ? এই কোরআন শিক্ষা যদি আমার না থাকে, কোরআন যদি আমি পড়তে না জানি, না হবে আমার নামাজ, না হবে আমার রোজা। কারণ রোজা কবুল হইতে গেলে নামাজ হলে শর্ত। এক হাদিসে আসছে, যে ব্যক্তির নামাজ পড়ে না, নামাজ ঠিকঠাক মতো আদায় করে না, যে ব্যক্তির নামাজ নাই সে দিনের উপরে নাই। কথা কি বুঝাইতে পারছি? নামাজ না পড়লে রোজা আপনার কবুল হয়েছে কিনা সন্দেহ। এই জন্য নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? জোরে বলেন, নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? বলে এমন তিলাওয়াত, সহি শুদ্ধ তিলাওয়াত। আমরা এখন কোরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম আরম্ভ করব ইনশাআল্লাহ। যারা এই বসছেন আপনারা একটু আগায়া বসেন, পিছনের ভাইদেরকে জায়গা করে দেন। পিছনে জায়গা হচ্ছে না বলতেছে, আপনারা একটু আগায় আগায় বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজান ওয়া জা'আলা ফীহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. صدق الله العظيم. সকলে পড়ি আল্লাহু আকবার। কোরআন তিলাওয়াতের মজা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন তিলাওয়াত শিখে এবং সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার মতো তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এই মজলিস আপনারা কি সব সময় পাবেন? ধরে বলেন, পাবেন? প্রতিদিন এই মাহফিল হবে, প্রতিদিন এইখানে এই মনভাবে বসার মতো সুযোগ পাবেন। এটা হয়তো বা প্রতি বছরে একবার এমন সুযোগ পাওয়া যায় আশেপাশে। এই মাহফিলটা প্রতিনিয়ত হচ্ছে। এই মাহফিলে গত বছর অনেক মানুষ ছিল, এই বছর নাই। কিন্তু এই বছরে আমি আর আপনি আসি, আগামীতে নাও থাকতে পারি। কথা ঠিক কিনা বলেন? আগামীতে নাও থাকতে পারি। তো যেহেতু আমরা আগামীতে নাও থাকতে পারি, এমন লম্বা সময় যদি না পাই, হইতে পারে আগামীকাল সকালবেলা আমার আপনার নামে মসজিদের মাইক দিয়ে এলান হবে যে আব্দুর রহিম আব্দুল করিম আর নাই। আমার আপনার জীবনের শেষ মাহফিল এটা হইতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই মাহফিলটারে শেষ মনে করিয়া, জীবনের শেষ মাহফিল মনে করে, জীবনের শেষ সময় মনে করে
তাওবার নিয়তে আমরা আখিরি মুনাজাত পর্যন্ত এখানে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? হইতে পারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মাহফিলের উসিলায় জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কি বলেন? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কোন আল্লাহ? বলে যে আল্লাহ হচ্ছে রহমান, যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলতেছেন যে তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, টেনশন করো না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, হে বান্দাবান্দীরা, তোমাদের গুনাহ কি পাহাড় পরিমাণ হয়েছে? তুমি যদি মনে করো তোমার গুনাহর পরিমাণ নদীর ফেনা পরিমাণ, আমি আল্লাহর দয়া মায়া সাগরের ফেনা পরিমাণ। তুমি যদি মনে করো তোমার গুনাহ আসমান পরিমাণ, আমি আল্লাহর দয়া মায়া 7 আসমান 7 জমিন পরিমাণ। আল্লাহ তাআলা বুঝাইতে চান তোমার গুনাহ কি আমি আল্লাহর জান্নাত থেকেও বড় হয়ে গেছে, তোমার গুনাহ কি तमाम পৃথিবী থেকেও বড় হয়ে গেছে। তবে যদি तमाम পৃথিবী পরিমাণও তোমার গুনাহ হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আমি আল্লাহর কাছে পানাহ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। এখন প্রশ্ন হলো, হুজুর আমি 40 বছর পর্যন্ত গুনাহ করেছি, আমার এই জিন্দেগীর হায়াতে আমি 40 বছর পাপ কাজে কাটায়া দিলাম, আমি যদি একদিন তওবা করি আল্লাহ তাআলা আমাকে কত দিনের গুনাহ মাফ করবেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানায়া দিলেন, গোলাম তোমার মধ্যে তোমার ভিতরে কি এমন কল্পনা হয়েছে নাকি তওবা করলে আমি আল্লাহ তাআলা তোমার পিছনের সব গুনাহগুলো ক্ষমা করতে পারবো না? আরে আমি আল্লাহ তো তোমাদের মতো দুর্বল নয় বান্দা। তুমি 40-50 বছর পরে আমি রবের দরবারে ফিরে এসে চোখের পানিগুলি যদি একবার ছাড়িয়া দাও, নিজের গুনার প্রতি লজ্জিত হইয়া যদি বান্দা গভীর রজনীতে চোখের পানিগুলো তুমি ফালাইয়া দাও, সেজদায় যদি পড়ে কান্দ, 2টা হাত উঠায়া যদি আমি আল্লাহর দরবারে কান্না করো, আমার আল্লাহ তাআলা বুঝাই দিন, গোলাম তুমি যখন তোমার গুনার প্রতি লজ্জিত হইয়া আমি রবের দরবারে কান্দো আর বলো, মালিক আমার মতো এমন গুনাহগার জগতে কেউ নাই, আমার মতো এমন পাপিষ্ট আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দির এই কান্না দেখার পরে আমি রব্বে কারীম আমার কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানিগুলো মুছিয়া দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার রবের কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানিগুলো মুছে আর বলে, বান্দা আরে আমার গোলাম চোখের পানিগুলো তুমি বন্ধ করে দাও। 40-50 বছর পর্যন্ত আমি রবের দরজা থেকে দূরে ছিলে রে, আজকে আমি রবের দরবারে এসে তুমি কান্না করো। আল্লাহ তাআলা বুঝায়া দেন, বান্দা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি রব তোর জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দেই। কারণ আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর একটা নাম হলো রহিম।
আমি আল্লাহর মতো এমন দয়ালু, আমি আল্লাহর মতো এমন দয়াবান আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝাই দিলেন, বান্দা তুমি যদি তোমার নিজের উপরে জুলুম করে থাকো, নফসের উপরে জুলুম করে থাকো, তোমার জিন্দেগি ভর যদি পাপ করতে থাকো, একদিন যদি খালেস নিয়তে তওবা করতে পারো, আমি রব্বে কারিম তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিতে পারি। এই মজলিসটা হচ্ছে কোরআনের মজলিস, এটা গুনাহ মাফের মজলিস। আজকের এই মাহফিল থেকে আমরা সবাই ওয়াদা করব, আজকের এই মাহফিল থেকে আখিরি মুনাজাতে হাত উঠাইয়া তওবা করে বাড়িতে ফিরব। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। হাত নামা। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাকে আপনাকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা। আমার আল্লাহ তাআলার ডাকের কত সুন্দর সিস্টেম, আমার রবের ডাক কত সুন্দর নিয়মে আমার আল্লাহ ডাকেন। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ চুরি করে তারে চোর বলিয়া ডাক দেয়, যেই ব্যক্তি রিকশা চালায় তারে রিকশাওয়ালা বলে ডাক দেয়, যেই ব্যক্তি ডাকাতি করে তারে ডাকাত বলিয়া ডাক দেয়, যেই ব্যক্তি ভ্যান গাড়ি চালায় তারে ভ্যানওয়ালা বলে ডাক দেয়। এই সুবাদে আমরা যেহেতু মানুষ, এবার বলেন তো আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আমাদের জীবনে যদি গুনাহ থাকে তাহলে তো আমার আল্লাহ আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দেওয়ার দরকার ছিল। কথা ঠিক কিনা বলেন? আমার আপনার জিন্দেগিতে গুনার গুনাহ, এই সুবাদে আমার আল্লাহ আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দেওয়ার কথা ছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা গুনাহগার বলিয়া ডাক দেয় না। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানদার বলিয়া ডাক দিছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ একটা মায়ের 7টা সন্তান যদি হয়, এর ভিতরে যদি একটা ছেলে চোর অথবা ডাকাত হয়ে যায়, মানুষ তারে ডাকাত বলিয়া ডাক দেয়, গ্রামের মানুষ তারে চোর বলিয়া ডাক দেয়। জনম দুঃখিনী মা কোনোদিন তার সন্তানের চোর বলিয়া ডাক দেয় না। কথা ঠিক কিনা বলে? মা সন্তানের চোর বলিয়া ডাক দেয় না, কারণ মার অন্তরে সন্তানের জন্য মায়া মোহাব্বত অনেক বেশি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝায় দিলেন, গোলাম তোর মার চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া আমি আল্লাহর বেশি। আমি আল্লাহ তোরে অত সুন্দর করে বানাইলাম, তোরে আমি আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আর রহমান, আমি রহমান, আমি আল্লাহ দয়ালু। আল্লামাল কুরআন, আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কুরআন। সুবহানাল্লাহ, জোরে বলেন। খালাকাল ইনসান, আমি আল্লাহ শিক্ষা সৃষ্টি করেছি মানুষ। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বয়ান শিখাইছি। সুবহানাল্লাহ, জোরে কর। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে দাঁড়ায় দেন, গোলাম আমি আল্লাহর কত দয়া মায়া তুমি জানো? এরে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম, এমন একটা ফ্যাক্টরি থেকে তোমারে আমি আল্লাহ বের করে নিয়ে আসলাম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি রব্বে কারীম
তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমারে বের করে নিয়ে আসছি, যখন তুমি লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই ছিলে না, তুমি কিছুই জানতে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম তখন কি আমরা কথা বলতে পারছি? জোরে বলেন। আপনাদের খারাপ লাগতেছে? আরেকটু জোরে কম। কারা কারা যাইবেন গা হাত উঠান দেখি। ওই একবার হাত উঠেছে, যাইব গা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম, যখন তুমি কিছুই জানতে না, তুমি আসলে কিছুই ছিলে না। মায়ের পেট থেকে বের হওয়ার পরে তুমি কথা বলতে পারতে না, তুমি খাইতে পারতে না, শক্ত জিনিস খাইতে পারতে না। আমি রব্বে কারিম আল্লাহ দয়ার মায়া কইরা তোমার মায়ের সাথে তোমার একটা থার্মোমিটার লাগায়া দিছি। তুমি চিৎকার দিলে তোমার মা বুঝতে পারে তোমার খিদা লাগছে। কথা ঠিক কিনা বলে? নাকি ছোট সময় আমরা যখন জন্মের পরে আমাদের কপালে কি ডিসপ্লে ছিল, চিৎকার দিলে লেখা উঠতো যে ভাত খামো, কি কর? মোবাইলের মতো তো এক একটা অপশন চাপ দিলে তখন বোঝাই এটা হলো বিকাশের অপশন, এটা কল দিবার অপশন, এটা টিপ দিলে এটা মোবাইল বন্ধ হওয়ার অপশন। ডিসপ্লে দেখা যায়, ডিসপ্লে দিকে দিকে মানুষ বুঝতে পারে এটার মধ্যে চার্জ নাই, চার্জ দেওয়া লাগবে। কথা কম। তা আমরা কি যখন জন্মের পরে আমাদের কপালে এরকম ডিসপ্লে আসিল নি? আমরা ঠিক করতেছি এমনি, মা বুঝতে পারছে দেখি আমার কপালের ফুতের কপালে কি বাড়ছে, দেখছে না ভাত খাইবো এখন বাদ দেই, এরকম যেটা বলেন এরকম বলে না। আল্লাহ বলেন কুদরতিভাবে আমি আল্লাহ তাআলা এমন সিস্টেম করছি তোমার মার সাথে আর তোমার সাথে আমি আল্লাহ তাআলা একটা থার্মোমিটার লাগাই দিছি, একটা কানেকশন লাগাই দিছি। তুমি যখন নড়াচড়া করবা তোমার মা বুঝতে পারবো তুমি প্রস্রাব করে দিছো। সুবহানাল্লাহ, জোরে কও। গভীর রাতে তুমি কাঁদতেছ, কোন কান্নাটা খিদার কান্না আর কোন কান্নাটা তুমি বিছনাত প্রস্রাব করে দিছো, এই কান্নার আওয়াজ শুনলি মা বুঝতে পারে এটা প্রস্রাব করে দিছে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? জোরে কও। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলাম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ তাআলা বলেন চারটা কসম করে আমার আল্লাহ তাআলা আমারে আপনারে তাম পৃথিবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চারটা কসম করার পরে আমারে আপনারে আল্লাহ বলেন আমি অবশ্যই আমি আল্লাহ মানুষের সুন্দর অবয়ব কাঠামো দিয়ে আমি আল্লাহ বানাইলাম। আমার আল্লাহ তাআলা এমন সুন্দর করে বানানোর পরে আমার জীবনে পাপ করলাম, আমি বড় হওয়ার পরে গুনাহ করলাম, আমি আর পাপ করলাম। পাপ করার পরে আমার জীবনটা গুনাহে ভরপুর হয়ে গেল। তারপরেও আমার আল্লাহ তাআলা আমারে আপনারে গুনাহগার বলে ডাক দেয় না। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে ঈমানদার বলে ডাক দিতেছেন। সুবহানাল্লাহ, জোরে কও। আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ভয় করো। কারে? জোরে বলেন কারে ভয় করতে হবে? আওয়াজ দিয়া বলেন কারে? সকলে একসাথে আওয়াজ দিয়া বলেন কাকে? আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো বান্দা ভয় করো। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যেই ব্যক্তি অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে তাকওয়া আছে, ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে। যার অন্তরে তাকওয়া নাই তার অন্তরে আল্লাহর ভয়ও নাই। আর যার অন্তরে তাকওয়া অর্জন হয়ে যায়
আল্লাহ তাআলার সেই বান্দা গোপনে গেলেও কোনোদিন গুনার কাজ করতে পারে না, ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে দুনিয়ার ধনির কোনো দাম নাই, আমার কাছে শিল্পপতির কোনো দাম নাই, আমার কাছে প্রেসিডেন্টের কোনো মূল্য নাই, আমার কাছে এমপি মিনিস্টারের কোনো মূল্য নাই। আমি আল্লাহর কাছে সম্মানিত এই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। তাকওয়া কি জিনিস? বলে তাকওয়া এটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না। তাকওয়া হচ্ছে এমন একটা পদার্থ, তাকওয়া হচ্ছে এমন একটা বস্তুর নাম যে বস্তুটা কলবের ভিতরে লুকায়িত থাকে। এই তাকওয়া যদি কোনো মানুষের অন্তরে পয়দা হয়ে যায়, এই মানুষটা নির্জনে গুনাহ করার সুযোগ থাকলেও আর গুনাহ করে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাকওয়া যদি মানুষের অন্তরে পয়দা হয়ে যায়, বলে তাকওয়া কেমন জিনিস? আরে বান্দা, তুমি রাতের বেলায় অন্ধকারে একা একা গভীর রজনীতে হাঁটতেছো, রাস্তার মাঝখানে এমন একজন সুন্দরী মেয়ে তোমার সামনে পড়ে গেল, তোমার ইচ্ছা আছে, তোমার ক্ষমতা আছে, ইচ্ছা করলে মেয়ের সাথে তুমি পাপ কাজে লিপ্ত হইতে পারতা। আর যদি তোমার অন্তরে তাকওয়া থাকে, তাকওয়ার ভয় পাইয়া যদি আমার রবের ভয় করে যদি তুমি এই লোকটারে তুমি ছেড়ে দাও, বোঝা গেল তোমার অন্তরে তাকওয়া আছে। আর ওই লোকটা তখনই এমন একটা পাপ কাজ থেকে বাঁচতে পারে যখন তার ভিতরে পুরাপুরি তাকওয়া অর্জন হয়ে যায়। তাকওয়া এমন একটা নিয়ামত। বান্দা, তুমি একা একা হাঁটো, রাতের বেলায় গভীর রজনীতে তুমি ঘুমায় আসো, তোমার মোবাইলে তুমি হিন্দি গান, বিভিন্ন নর্তকীদের গান তুমি দেখতেছো, তোমারে কেউ দেখে না। তোমার বাবা পাশের রুমে ঘুমায় আছে, ভাই পাশের রুমে শুয়ে আছে, বন্ধু বান্ধব কেউ তোমার আমার কাছে নাই। ওই সময় তোমার আমার যদি দিলের ভিতরে তাকওয়া থাকে, ওই সময় মনটারে জিজ্ঞাসা করবি, মন, দুনিয়ার কোন মানুষ যদি এখন আমারে না দেখে গো, আসমানের মালিক আমার আল্লাহ তো ঘুমায় না। এই দুনিয়ার সমস্ত পৃথিবীর মানুষ ঘুমায় গেলেও আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহ ঘুমায়নি। জোরে বলেন, ঘুমায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তাআলা যেমন ঘুমায় না, আমার আল্লাহ তাআলার কোনো ঘুমও আসে না, ঘুমের ভাবও আসে না। এই জন্যে তাকওয়া যখন বান্দার অর্জন হয়ে যাবে, সে গভীর রজনীতে নির্জনে থাকলেও, গুনাহ করার ক্ষমতা থাকলেও আল্লাহর ভয়ে সেই ব্যক্তি গুনাহ ছাড়িয়া দিবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, দেশের একজন নেতা, প্রেসিডেন্ট ছিলেন। বলে, উমর তো এমন একজন ব্যক্তি, আমার আপনার নবী বললেন, উমর, তুমি যে রাস্তা দিয়া হাঁটো সেই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তানও যায় না। আল্লাহু আকবার জোরে বলে। 40 দিন পর্যন্ত কি করে না? শয়তান যায় না। আর উমরকে বলা হয়তো মেজাজে ওহী। এই উমরের কথা মতো আল্লাহ তাআলা তার মত অনুযায়ী কুরআনে হাকিমের ভিতরে বিভিন্ন জায়গায় অনেকগুলো আয়াত আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কেমন ছিল সেই উমর? উমর রে মানুষ এতটাই ভয় পাইতো, উমরকে মানুষ এতটাই ভয় পাইতো, একজন মদখোর রাস্তা দিয়া হাঁটতেছেন, মদের বোতল লয়া, মদ পান করবে, সেই বোতল লয়া রাস্তা দিয়া হাঁটেন। ঠিক রাস্তার অপর পাশে হযরত উমর হাঁটতেছেন। তাকায়া দেখলো হযরত উমর মনে মনে খতমে ইউনূস পড়া শুরু করছে। আজকার বাজার কোনো উপায় নাই। যে উমরকে দেখলে পরে শয়তান 40 দিন পর্যন্ত রাস্তা দেয়া যায় না, এই উমর যদি আয়েশা দেখে আমার হাতে মদের বোতল, উপায় নাই।
হযরত ওমর যখন গেলেন, লোকের সাথে সাক্ষাৎ হলো। ওমর আসার আগে আগে এই লোকটা বলেন, প্রভু গো, আজকে যদি উমরের হাত থেকে বাঁচায়া দাও, আর কোনোদিন মদ খাইতাম না। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত ওমর কাছে চলে গেলেন। আরে তোমার হাতে বোতলে কি আছে? বলে আমার বোতলের ভিতরে দুধ আছে। কি আছে? জোরে কন। দুধ আছে। আসলে কি দুধ? ওমর বলেন, তে ঢালো, মুক্কা খুলো, খুললা ঢালো, দেখি এটার ভিতরে কি দুধ আছে। এত মনে মনে এখন আরো ডাবল খতমে ইউনুস পড়ে। ওমর যদি বোতল খোলার পরে দেখতে পারে যে এটার ভিতরে মদ আছে, 1 নাম্বার তো মদের অপরাধ, 2 নাম্বার মিথ্যা কথার অপরাধ, ডাবল মরণ হইব। যেই মাত্র মুখের বোতলের মুখটা খুললেন আর ডালতে লাগলেন, কিতাবের লেখক লিখেন, যেই মাত্র মদের বোতলটা থেকে এইভাবে বোতলটা উল্টাইয়া পানিগুলো ডালতেছেন, তাকায়া দেখেন মদের বোতলের ভিতরে আর কোনো মদ নাই, 1 নাম্বার পিওর দুধ বের হচ্ছে। সুবহানাল্লাহ। ইহুদি মদের বোতল ফালাইয়া ডাক দিয়া বললেন, মালিক, এরে জাহানের মালিক আল্লাহ, যে একমাত্র আমি গোপনে তোমার কাছে বললাম তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচায়া দাও, গোপনে বললেও যদি তুমি শুনতে পাও, আজকে আমি গোপনে বলার কারণে তুমি যেহেতু আমারে বাঁচায়া দিলা, আজকের পর থেকে আমি জিন্দেগিতে কোনোদিন আর মদ পান করব না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন। রাতের বেলায় বের হচ্ছেন, রাতের বেলায় বের হয়ে দেখতেছেন দেশের মানুষ কোন অবস্থায় চলে, দেশের মানুষ কে কোন হালে আছে, দেশের মানুষকে দেখার জন্য রাতের বেলায় বের হয়ে গেছেন। হযরত ওমরের জিন্দেগি তালাশ করলে দেখা যায়, ওনার এই হায়াতের জিন্দেগির ভিতরে যতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন, এর ভিতরে 1-1.5 ঘন্টা রাতের বেলা ঘুমাইছে কিনা সন্দেহ আছে। সুবহানাল্লাহ, জোরে কও। হযরত ওমর, তাদের অন্তরে কেমন তাকওয়া ছিল, তাদের অন্তরে কেমন পরহেজগারি ছিল, মালিকের ভয় কেমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন দেশের মানুষকে দেখার জন্যে, কোন মানুষটা কোন অবস্থায় আছে। হাঁটতেছেন আর হাঁটতেছেন, এমন সিস্টেমে হাঁটেন কেউ যেন তারে বুঝতে না পারে। এক জায়গায় গিয়ে দেখেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ, 2 জন মহিলার কথার আওয়াজ আসতেছেন। ওমর ঘরের দরজার সামনে দাঁড়ায় আছেন, উনি শুনতে পাচ্ছেন মা আর মেয়ে। কথার ধরন শুনে বুঝতে পারলেন যারা কথা বলতেছেন তারা মা আর মেয়ে হবেন। ঠিক এমন সময় মা মেয়েটারে বলতেছেন, মারে আজকে দুধ অনেক কম হয়ে গেছে, দুধের মধ্যে পানি মিশায় দাও, তাহলে বেশি হয়ে যাবে। মেয়েটা বলতেছে, মাগো, আমাদের দেশের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো নিষেধ করেছেন মালে ভেজাল দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরে মা, ওমর না রাষ্ট্রে ঘোষণা দিয়ে দিয়েছেন কোনোদিন মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, দুধের সাথে পানি মেশানো যাবে না। আপনি যদি দুধের সাথে পানি মিশায়া দেন, ওমর কিন্তু আপনাকে শুনতে পারলে আপনাকে ছাড়বে না। মা জবাব দিলেন মেয়েটারে, বোকা মেয়ে, আমি যদি এখন দুধে পানি মিশায় দেই ওমর কি আর দেখবে নাকি? এই কথাগুলো হযরত ওমর শুনতেছেন। আমাদের সমাজে দুধে পানি মেশাই না লোক আছে না নাই? আওয়াজ দিয়া কোন হুজুর, আমরা তো দুধে পানি মিশাই না, পানির দুধ মিশাই। কি করে? দুধে পানি দেয় না, মানে পানিতে দুধ দেয়। এই যারা দুধ বিক্রি করে, যারা দুধ বিক্রি করে দেখবেন মাঝে মধ্যে বা ইয়ার মধ্যে বাজারে মোবাইল কোড আসে না? মোবাইল কোড কিন্তু আসে।
সঠিক যে ব্যক্তি দুধ বেচে, মানে যে দুধে ভেজাল নাই, এই ব্যক্তি আর দুধের ঠিল্লা লইয়া দুধের জগ লইয়া আর দৌড় দিত না। কথা ঠিক কিনা বলে? যে শুনবে যারা দুধে ভেজাল, তাদের দুধে ভেজাল আছে, যে শুনছে যে বাজারে মোবাইল কুটেছে, মনে মনে রাস্তা বিচার বোঝে যদি ধরতে পারে, কারণ হ্যাঁ তো জানা আছে, হ্যাঁ তো জানে, এমন সিস্টেম করে নিয়ে আসছে। বিবি কো তুমি যে দুধে পানি দিলা কাজটা হইল, অত বেশি কথা কইস না, চুপ থাক, বেশি বুঝিস না আমার থেকে, খাইবে কি তা? এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি একজনকে ঠকাইছেন, আপনাকে আরেকজন ঠকাবে, এর থেকে বেশি নিশ্চিত আপনি অপেক্ষায় থাকেন। কথা ঠিক কিনা জোরে বলেন? আপনি এক লোকের 10 টাকা ঠকাইছেন, আপনি 10,000 টাকা ঠকবেন, আরেক লোক আপনার থেকে সালাক আল্লাহ বানায় রাখছেন, এই লোক আপনারে 10,000 টাকা ঠকায় দিব, আপনি টেরও পাবেন না। কথা ঠিক কিনা জোরে বলেন? আপনি যতটুকু করবেন আপনি ততটুকু পাবেন। কাজেই আমাদের এইসব থেকে সাবধান। ওজনে কম দেওয়া যাবে না, মালে ভেজাল দেওয়া যাবে না। তেলের ভিতরে অনেক সময় সোয়াবিন তেলে বিভিন্ন আইটেম দিয়ে সোয়াবিন তেল বাড়ায়লা, এরকম করা যাবে না। আপনাদের এখানে মনে এরকম নাই কি কম? এমন আসেনি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। হযরত উমর ঘরের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছেন, এই মেয়েটা এমন কথা বলতেছেন। মা বলতেছেন, পানি যদি দুধের ভিতরে এখন ঢেলে দেওয়া হয়, উমর তো আর আমাদেরকে দেখবে না। মেয়েটা চিৎকার দিয়ে বললেন, মা গো, এই দুনিয়ার কোনো মানুষ যদি এখন আমাদেরকে না দেখে, যদি দুনিয়ার কোনো মানুষ না জানে, মা গো, আপনি বলতেছেন উমর দেশের রাষ্ট্রনায়ক, উমর দেখবে না, কিন্তু মা গো, দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, বলো না উমরের আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব হবে নাকি? আরে মা, দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না, ওমরের আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। হযরত উমর দরজা থেকে এই কথাগুলো শুনতে শুনতে নিজে নিজে অনেক আনন্দিত হয়ে গেল, আর মনে মনে বলতে লাগলো, আমার এই দেশের ঘরে প্রত্যেকটা ঘরে যদি এমন মানুষ তৈরি হয়ে যায়, আমার সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। হযরত উমর মেয়েটার প্রতি খুশি হইয়া, মেয়েটার প্রতি আনন্দিত হইয়া, নিজের ছেলের দিয়া এমন মেয়েটারে পুত্রবধূ বানায়া আপনজন বানায়া নিছেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভিতরেও আল্লাহর ভয় ছিল, তাদের অন্তরেও তাকওয়া ছিল এমন। উনি এইভাবে আরেকদিন রাতের বেলায় যখন বের হলেন, দেশের মানুষকে দেখার জন্য হযরত উমর বের হয়ে গেলেন। রাত্রিবেলা অন্ধকার, কেউ নাই, কেউ উমরকে দেখে না। হঠাৎ করে উনি তাকায় দেখেন, বহু দূরে মাঝখানে একটা ঘর আছে, যে ঘরের ভিতর থেকে মিটমিট করে আলো বের হচ্ছেন। হযরত উমর উনি সামনে আগাইতে আগাইতে ঘরের পাশে একটু দূরে দাঁড়ায়া রইলেন। দাঁড়ায়া দেখতেছেন, ঘরের দিকে নজর করে দেখেন একজন মা চুলাতে পাতিলা বসাইয়া, এইভাবে চুলাতে পাতিলা বসাইয়া নিচে আগুন ধরাইয়া জাল দিতে আছেন। ঘরের ভিতর থেকে বাচ্চা দুইটা কান্দে আর বলে, মা গো, খিদার যন্ত্রণার আমরা সহ্য করতে পারি না, আমাদেরকে একটু খাবার দেন, আমরা খাবার খেয়ে পেট ভরে ঘুমায়া যাব। মহিলাটা বাচ্চাদেরকে বলতেছেন, দাঁড়াও, একটু পরে রান্না হয়ে যাবে, একটু পরে রান্না হয়ে যাবে। মহিলার চেহারার ভাব দেখে হযরত উমর বুঝতে পারলেন এইখানে কোনো না কোনো একটা কারণ আছে। হযরত উমর দৌড়াইয়া মহিলাটার কাছে কাছে গিয়ে চলে গেলেন। দাঁড়িয়ে গিয়া বললেন, মা গো, আমি এইখানে দাঁড়ায়া অনেকক্ষণ পর্যন্ত আমি দেখতেছিলাম, আপনি এই চুলাতে পাতিলা বসাইয়া নিচে আগুন ধরাইয়া জাল দিতে আছেন। ঘরের ভিতর থেকে বাচ্চা দুইটা কান্দে, আপনি তাদেরকে সান্ত্বনা দেন। আপনার এই চুলাতে আপনি কি রান্না করেন, বাচ্চারাই বা কোন কারণে কান্দে?
মহিলাটা হযরত ওমরকে ডেকে ডেকে বললেন, যুবক, আমার এই চুলাতে আমি যে পাতিলা বসাইলাম, আমার এই পাতিলাতে কোনো চাল নাই, আমি এমনিতেই তাদেরকে ধোঁকা দিতে আসি, ধোঁকা। এক সময় কানতে কানতে দুর্বল হইয়া বাচ্চা দুইটা ঘুমায়া যাবে, আমি তাদেরকে বুঝাইতেছি যে তোমাদের এই ডেগের ভিতরে একটু পরে রান্না হয়ে যাবে, তোমাদেরকে আমি খাবার দিব। কিন্তু আসলে আমার ডেগে কোনো চালও নাই, কোনো কিছু নাই। আমার এই দুইটা বাচ্চা তাদের আব্বা যুদ্ধের ময়দানে গিয়া শহীদের পেয়ালা পান করিয়া বিদায় হয়ে যায়। এরপর থেকে আমাদের দেখাশোনা করার জন্য কোনো মানুষ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলাটারে বললেন, মা গো, আপনার যে এই অবস্থা, দেশের প্রেসিডেন্ট হযরত ওমরকে আপনি জানাইছেন নাকি? কথাগুলো বুঝতেছেন? আরে মা, আপনার যে এমন দুর্ভিক্ষ, আপনার ঘরে যে এমন দুরবস্থা, আপনার এই অবস্থা সম্পর্কে আপনি কি ওমরকে জানাইছেন নাকি? ওমর কি আপনার এই ব্যাপারে জানে নাকি? মহিলাটা আবার জবাব দেন, এই ওমর হচ্ছে দেশের প্রেসিডেন্ট, ওমর হচ্ছে দেশের রাষ্ট্রনায়ক, আমাদের দেখাশোনার দায়িত্ব হযরত ওমরের, ওমরকে জানানোর দায়িত্ব তো আমাদের নাই। যেদিন থেকে হযরত ওমর দেশের প্রেসিডেন্ট হয়েছে, তারপর থেকে আমাদের দায়িত্ব তার ঘাড়ে গিয়েছে। তার দায়িত্ব হলো আমাদের খবরাখবর নেওয়া। আমি কেন হযরত ওমরকে আমি বলবো? এই যুবক, এই অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, কঠিন কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ার সামনে, মহান আল্লাহ তাআলার সামনে ওমরের ব্যাপারে আমি মামলা দায়ের করব। কার কাছে বলে? বলেন, কার কাছে বলে? হযরত ওমর যখন এই কথাগুলো শুনতে লাগলেন, চোখের পানিগুলো গড় গড় করে ছাড়তেছেন আর বলতেছেন, নিজের ভিতরে কেমন তাকওয়া আর এমন ভয় ছিল আল্লাহ তাআলার। আল্লাহ যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই ছিল ওমর, দেশের প্রেসিডেন্ট হওয়ার সত্ত্বেও গভীর রাতে গিয়া দেশের মানুষের খবর নিতেন, কে কোন হালে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই মহিলার মুখ থেকে এমন বক্তব্য শুনেছেন, আমি আবার এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছি বাচ্চা দুইটা ঘুমাইতে আছেন, বাচ্চা দুইটা শান্তিতে আছেন। এখন দেখে দেখে যেই জায়গায় কষ্ট দেখেছিলাম, এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া তাদের শান্তি উপভোগ করি। সুবহানাল্লাহ। হযরত ওমর ওনার প্রধান কার্যালয়ে চলে গেলেন। প্রধান কার্যালয়ে যাওয়ার পরে খবর দিলেন, অমুক জায়গায় গিয়ে দেখো একজন মহিলা তার বাচ্চা কাচ্চা নিয়ে অসুস্থ হয়ে আছেন, দুর্বল হয়ে আছেন, তাদের পরিবারের কোনো খবর আমরা কেউ নিলাম না। দৌড়ায় একজন সাহাবী তার কাছে, তার একজন পাত্রবাহক মহিলার বাড়িতে এসে বললেন, হযরত ওমর বলছে ওমরের দরবারে যাওয়ার জন্য। মহিলা তো মনে মনে ভয় পাইতেছে, গত রাত্রে যেই বেড়ার কাছে আমি বলে দিছি যে ওমর লোক বালা না, ওই ব্যক্তি নিয়ে গিয়ে আবার উমরের কাছে বলে দিছে নাকি, বই পাইতেছে। ওনার মনে মনে ভয়, আরে গতকালকে যেই লোক আমার কাছে আসছিল, আমি যে উমরের বিরুদ্ধে কথা বলছিলাম, মহিলা এক পর্যায়ে বলছিল উমরের ব্যাপারে আমি এমন সিদ্ধান্ত নিছি, যদি উমর আমার দায়িত্ব না নেয়, উমর আমার খবর নিল না, আমি কিন্তু উমরকে কিয়ামতের ময়দানে গামছা গলাত দিয়ে ঘুরাবো। মহিলা চিন্তা করতে লাগলো, উমরের কাছে বোধহয় খবর গিয়া পৌঁছায় গেছে। ভয় পায়া এই মহিলা হাঁটতেছে। উমরের রাজ দরবারে যখন যাওয়া হলো, রাজ দরবারের গেট থেকে মহিলা দাঁড়ায় দেখে যেই লোক মাথায় বস্তা লইয়া মহিলারে খাবার দিছিল, এই লোক দিয়ে রাজ সিংহাসনে বসা। আল্লাহু আকবার, জুড়ে বলেন। মহিলা তখন মনে মনে ভাবে, আও নানি বাড়ির গল্প তো মার কাছে সব বললাম রাতের বেলা, যে উমরের বিরুদ্ধে নালিশ করলাম, যে উমরের খারাপ বললাম, যে উমরের ব্যাপারে মন্তব্য করছি, সেই উমরের কাছেই তো সব কিছু বললাম। উনি তো এখানে রাজ সিংহাসনে বসা আছেন, উনি তো ভয় পাইতেছেন। আরে
উমর তো অনেক রাগী মানুষ, হয়তো বা আজকে আমার কল্লা যাবে, হয়তো বা আজকে আমার কল্লা যাবে। হযরত উমর বললেন, ওনাকে নিয়ে আসো। মহিলা ভয়ে তরতর করে কাঁপতেছেন আর সামনে আগাইতেছেন। এই মহিলার সামনে আগানোর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আল্লাহু আকবার বলবেন না? মহিলা তো ভয়ে, জি হুজুর চিনতে পারছি। মহিলাকে বলতেছেন, তুমি দুর্বল হয় না, তুমি ভয় পাও না, আমি উমর তো এমন নয় তোমাকে আঘাত দেওয়ার জন্য আনি নাই, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আনি নাই, আমি তোমাকে এখানে নিয়ে আসছি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমাদের এই সাহাবায়ে কেরামদের আদর্শ যদি আমাদের প্রত্যেকটা সমাজের অভিভাবক যিনি, ওয়ার্ডের অভিভাবক যিনি, একটা সমাজের সর্দারের ভিতরে যদি এই আদর্শ চলে আসে, একজন মেম্বারের ভিতরে যদি এই আদর্শ চলে আসে, একজন চেয়ারম্যানের ভিতরে যদি এমন আদর্শ চলে আসে, আমাদের এই সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে বলেন? যতদিন পর্যন্ত আমার নবী এবং সাহাবায়ে কেরামদের রাস্তা অনুযায়ী কোনো মানুষ নিজের জীবনকে বাস্তবায়ন না করবে, যতদিন পর্যন্ত এই কোরআন দিয়া জীবনকে না চালাবে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও শান্তি পাবে না। কথা কোন ঠিক না বেটি? শান্তি পাবে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে মহিলাটা চলে গেলেন। যে মাত্র মহিলাটা হযরত উমরের দরবারে গিয়া দাঁড়ায় গেল, হযরত উমর ওনার অন্তরে আল্লাহ তাআলার এমন ভয় ছিল, মহিলারে ডেকে ডেকে বললেন, আরে মাগো, তুমি রাতের বেলায় মন্তব্য করেছিলে হযরত উমরের ব্যাপারে নালিশ দিবা, তুমি বলেছিলা কিয়ামতের কঠিন ময়দানে উমরের ব্যাপারে তুমি আল্লাহর দরবারে মামলা দায়ের করবা, তুমি এক পর্যায়ে বলেছিলা হযরত উমরকে তুমি গামছা গলায় দিয়া তুমি দৌড়াইবা, এইভাবে হেসরাইবা। আরে মাগো, এই যে নেও, আমি তোমার হাতে গামছা তুলে দিলাম, তোমার যদি মনে চায় এখন আমার গামছা লাগায়া দাও, আমি উমর এই অপরাধ লইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইতে চাই না। আমি কেন তোমার খবর নিলাম না, কেন তোমার ফ্যামিলির দায়িত্ব আমি নিলাম না, আমি কেন তোমার বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে দিলাম না, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আল্লাহর সামনে আর দাঁড় করাইবা না, আমার এখন তুমি তোমার হাতে এই গামছা দিলাম, আমার গলায় লাগাইয়া লাগাইয়া তুমি আমারে রাজমহলে ঘোরাও, আর আর বলো যে উমরকে তুমি ক্ষমা করে দিছো, কিন্তু তোমার মনে যা চাই তুমি এখন আমার বদলা নিয়ে নাও, কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু